আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো রয়েছে। ডিয়ার এসএসসি ক্যান্ডিডেট, তোমরা যারা এখনো কোশ্চেন মেলাওনি তাদের জন্য সুখবর। এই ভিডিওতে আমি ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার 2 নম্বরটা মানে উইদাউট ক্লুজ, যেখানে হচ্ছে কোনো শব্দ দেয়া থাকে না বাট আমাদের আনসার বের করে নিতে হয় এবং আমরা সেটাকে সলভ করার চেষ্টা করব। সো উইদাউট এনি ফার্দার ডিসকাশন লেটস বিগিন আওয়ার ভিডিও। এই ভিডিওতে আমরা এই বিষয়গুলোকে totally meaningfully বোঝার চেষ্টা করব so that we can make any other questions and any other question solving very easily. So don't worry, let's begin. Trees bear a great dash on climate. সেন্টেন্সে on রয়েছে মানে একটা প্রেপোজিশন। ট্রিজ হচ্ছে একটা বড় ধরনের কি ফেলে, প্রভাব ফেলে। প্রভাব ইংলিশ হচ্ছে ইনফ্লুয়েন্স। সো এটার অ্যান্সার হচ্ছে ইনফ্লুয়েন্স। ঠিক আছে, এখন গ্রেটের পরে ইনফ্লুয়েন্ট না লেখা, ইনফ্লুয়েন্স কেন লিখেছি? রিজন হচ্ছে গ্রেট অ্যাডজেক্টিভ পরে নাউন বসা উচিত। নাউন কিভাবে বুঝবো? এই লাস্টে এনসিই রয়েছে। আচ্ছা, এটাও যদি আমরা না বুঝতে পারি, শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, অন রয়েছে পরে, প্রভাব অর্থে ইনফ্লুয়েন্স বসবে। কোথায়? অন দ্য ক্লাইমেট, মানে ট্রিজ একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে কিসের উপরে? ক্লাইমেটের উপরে, মানে জলবায়ুর উপরে। ইফ উই ডিস্ট্রয় ট্রিজ, আমরা যদি গাছগুলোকে ধ্বংস করি, র্যান্ডম এর আগে অ্যাড বসে সবসময়, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মুখস্থ করে রাখতে হবে। সো অ্যাট্রন, আমরা যদি গাছগুলোকে এলোপাতারিভাবে বা অবিবেচকভাবে যদি ধ্বংস করে থাকি, অন ডে দ্য কান্ট্রি উইল টার্নের পরে ইনটু বসবে, কারণ এখানে কোনো কিছু পরিণত হওয়া বুঝেছে। তো আমাদের দেশটা একটা কিসে পরিণত হবে? টার্ন ইনটু আ গ্রেট ডেজার্ট, একটা বড় ধরনের মরুভূমিতে পরিণত হবে। দ্য কান্ট্রি উইল বিয়ার দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস ইফেক্ট, আমরা সবাই জানি। তাহলে দ্য কান্ট্রি উইল বিয়ার, কান্ট্রি বহন করবে, দ্য কনসিকুয়েন্সেস মানে ফলাফল, অফ গ্রিন হাউস ইফেক্ট মানে হচ্ছে গ্রিন হাউসের প্রভাবের একটা ফলাফল আমাদের দেশ ভোগ করবে, মানে পৃথিবী গরম হবে, আমাদের দেশে গরম হবে, অতিরিক্ত তাপ আসবে। এগেইন, এছাড়াও দেয়ার উইল বি নো রেইন, এবং সেখানে কোনো বৃষ্টি হবে না, মানে আমাদের দেশে বৃষ্টি হবে না। অ্যাজ এ রেজাল্ট দ্য কান্ট্রি উইল ফেস আ গ্রেট ক্রাইসিস, দেশে একটা বড় ধরনের ক্রাইসিসে ভুগবে। ক্রাইসিস মানে অভাব অথবা সংকট। এখন এই ক্রাইসিস কিন্তু যদি মনে করো এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিতে চাচ্ছে, তখন কিন্তু এই ক্রাইসিসের নিচে ফাঁকা করে দেওয়া থাকতে পারে। এইসব শব্দ একটু ভালো করে জানতে হবে। বিকজ আওয়ার্স ইজ এগ্রিকালচার রয়েছে, তো এর আগে অ্যান বসবে, কারণ এ দিয়ে স্টার্ট হয়েছে, আমরা জানি ভাওয়ালের আগে এভা অ্যান বসে। আমাদের দেশ হচ্ছে একটা এগ্রিকালচারাল কান্ট্রি অ্যান্ড আওয়ার ইকোনমি ইজ ডিপেন্ডেন্ট অন, এখন আমাদের ইকোনমি কিসের উপর ডিপেন্ড করে? এটার উপরে, মানে এগ্রিকালচার বলতে পারি, তাই না? এগ্রিকালচারও বলতে পারি, ইটও বসে পারি, দুটি রাইট। এগেইন, এছাড়াও আওয়ার এগ্রিকালচার ইজ ডিপেন্ডেন্টের পরে সবসময় অন বসে। আমাদের এগ্রিকালচার কিসের উপর ডিপেন্ডেন্ট? রেইনের উপরে, যদিও বর্তমান সময়ে একটু আলাদা। সো ট্রিজ প্লে আ ভাইটাল, কি হবে? বড় ধরনের ভূমিকা পালন করে, ভাইটাল রোল। সো এখানে আনসার হবে রোল। ট্রিজ প্লে আ ভাইটাল রোল, মানে ট্রি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোথায়? অন আওয়ার ক্লাইমেট, আমাদের জলবায়ুতে, মানে গাছ হচ্ছে বৃষ্টি হতে সাহায্য করে, এটা বোঝানোর চেষ্টা করছে। ট্রিজ কিপ দ্য সয়েল, ট্রিজ মাটিকে রাখে স্ট্রং, শক্তিশালী। দে সেভ আস, তারা আমাদেরকে রক্ষা করে। থেকে অর্থে ফ্রম ব্যবহার করতে হবে, ফ্রম ফ্লাড, ফ্লাড থেকে, অ্যান্ড মেনি আদার ন্যাচারাল, কি হতে পারে? দুর্যোগ ইংলিশ হতে পারে ডিজাস্টার লেখা যায়, তারপরে হতে পারে ক্লামিটিস, হতে পারে ক্লামিটিস। সো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। সো যদি এই টাইপসের আরও কোশ্চেন সলভ চাও, সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। দেন আই উইল ট্রাই টু মেক দ্যাট ভিডিও ফর ইউ, বিকজ আই এম অলওয়েজ অন ইউর সার্ভিস। বাই ফর টুডে।